আছেন মাঝখানে, একদিক থেকে আল্লাহ পাকের রহমতের ডাক আসলো আপনার জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিটা আপনার কানে আসলো, আপনার মন বলল এটা মসজিদের ধ্বনি নয়, আজানের ধ্বনি নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে স্মরণ করাই দিচ্ছে, বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়। বুঝবেন কিভাবে? আজানের একটু পরে যান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এক কথায় বলতে গেলে আল্লাহর রহমতের দিকে আসো। আজান যখন শোনা যায় তখন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, আর আমরা নামাজে যাই, সেটা চাই না কে? শয়তান। এখন আপনি একটু কল্পনা করুন, আপনি দাঁড়ায় আছেন মাঝখানে, একদিক থেকে আল্লাহ পাকের রহমতের ডাক আপনার জন্য আসছে, আরেকদিকে শয়তান বলছে যাইস না, যাইস না, যাইস না। আপনি মাঝখানে দাঁড়ায় আছেন। আসলে আপনি যখন নামাজ পড়েন তখন মূলত কি করেন জানেন? আপনি যখন নামাজে যান তখন আপনি রহমানকে খুশি করেন, রহমানকে খুশি করেন, রহমানকে খুশি করেন। আপনি যখন নামাজ থেকে মুখটা ফিরাই নেন, নামাজটা যখন ওয়াক্তটা চলে যায়, নামাজ পড়েন না, তখন কি হয়? আপনি শয়তানকে খুশি করেন, শয়তানকে খুশি করেন। আপনি যখন নামাজ পড়তে যান তখন আপনি রহমানের দিকে যাচ্ছেন। আপনি যখন নামাজ পড়েন না, নামাজটাকে আপনি পিছু ফেলেন, তখন আপনি শয়তানের দিকে যাচ্ছেন। এখন আপনি একটু কল্পনা করে দেখুন, আপনি মাঝখানে আছেন, দুই রাস্তার ঠিক মাঝখানে। আপনি যদি শয়তানের দিকে যান, অটোমেটিক অর্থ দাঁড়ায় যাবে আপনি নামাজকে পিছ দিচ্ছেন, তার মানে আপনি আপনার রহমানকে পিছ দিয়ে শয়তানকে খুশি করতে যাচ্ছেন। একটু কল্পনা করে দেখেন, রাস্তার এই পাশে শয়তান দাঁড়ানো আছে, আপনি যখন নামাজটা না পড়ে তার দিকে যাচ্ছেন, অটোমেটিক পিঠটা কিন্তু পিছনেই পড়ছে, আজানের পিছনে, নামাজের পিছনে। আপনি আপনার রহমান, যিনি আপনাকে খাওয়াচ্ছেন, যিনি আপনাকে দেহ দিয়েছেন, যিনি আপনাকে সৌন্দর্য দিয়েছেন, যিনি আপনার হাজার অপরাধ গোপন করে রেখেছেন, আপনি সে রহমানকে পিঠ দেখায় দেখায় আপনি শয়তানকে খুশি করতে চলে যাচ্ছেন। আমি কখনো কাউকে নামাজ পড়তে বলি না, কখনো বলবো না। আমি শুধু এতটুক বলবো, আজকে থেকে শুধু এতটুক কল্পনা করবেন, আজকে থেকে আপনি এতটুক ভাববেন, মাঝখানে আপনি দাঁড়ায় আছেন, একদিকে আপনার জন্য আসছে আপনার রহমানের পক্ষ থেকে রহমতের ডাক, রহমতের ডাক, আরেকদিকে আসতেছে শয়তানের পক্ষ থেকে লোভনীয় অফারের ডাক। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি রহমানকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন। এতদিন নামাজ না পড়লে আপনি কি মনে করেছেন? পড়ি নাই, শেষ। এটা কিন্তু কথা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই। আমরা যতবারই নামাজটাকে পিছনে ফেলেছি ততবারই কিন্তু আমরা আল্লাহর রহমতটাকে পিঠ দেখাইছি। যিনি আমার রহমান ওনাকে পিঠ দেখালাম, যিনি আমার রিজিক দাতা ওনাকে পিঠ দেখালাম। আর আজ কি করলাম আমি এই জীবনটাতে? কি করলাম আমি? মুয়াজ্জিনের কি ঠেকা পড়েছে বারবার 5 ওয়াক্তে 5 বার ডাক দেওয়া? কোন মুসলমান জানে না 5 ওয়াক্ত নামাজ ফরজ? কোন মুসলমান জানে না ওয়াক্ত কখন কোন নামাজ ফরজ? আল্লাহ পাক বলে আমার বান্দা তো ভুলে যাবে, ব্যস্ততায় থাকবে, চাকরি ব্যবসায় থাকবে, নামাজের টাইমটা হয়তো সবসময় খেয়াল থাকবে না। তারা যেন রহমত থেকে বঞ্চিত না হয়, আমি আল্লাহ আজানের ব্যবস্থা করে দিলাম।